দেখুন, ব্লাড প্রেশার অল্প বাড়লে কিন্তু আপনার প্রাথমিক লক্ষণ থাকবে না। এইটা কিন্তু সেইজন্যেই ব্লাড প্রেশারকে বলা হয় সাইলেন্ট কিলার। মানে আপনার একটা হাইপারটেনসিভ ক্রাইসিস এর মতো সিচুয়েশন এ না যদি যান, 180/90, 180/100 এই লেভেলের ব্লাড প্রেশারটা না ওঠে যতক্ষণ না, ততক্ষণ যে আপনার কাছে একটা বিশাল সিম্পটম হবে আপনি বুঝতে পারবেন, এটা সাধারণত হয় না। কোনো মানুষের খুব সেনসিটিভ মানুষদের হয়তো ঘাড়ে ব্যথা হয়, মাথা ব্যথা হয়। আ আনএক্সপ্লেইনড মাথা ব্যথা, আনএক্সপ্লেইনড ঘাড় ব্যথা, এইগুলো অনেক সময়তে ব্লাড প্রেশারের সাইন হিসাবে, সিম্পটম হিসেবে আমরা দেখি, পাই। তবে মনে রাখতে হবে বেশিরভাগ মানুষেরই কিন্তু 160/90 তে কোনো সিম্পটম হয় না। সেইজন্যেই ব্লাড প্রেশারটা সাইলেন্ট কিলার। এই যে ব্লাড প্রেশার বেশি তার জন্যে আপনি প্রাইস পে করছেন। স্ট্রোক হচ্ছে হঠাৎ। দেখবেন সুস্থ সবল লোক কখনো কিচ্ছু হয়নি, তার হঠাৎ হঠাৎ একটা স্ট্রোক হয়ে গেল। ওইটাই হচ্ছে সাইলেন্ট কিলার এর লক্ষণ। সুতরাং একটা সার্টেন বয়সের পরে আপনার যদি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে ব্লাড প্রেশারের, আপনার বাড়িতে ঠাকুরদার প্রেশার ছিল, আপনার বাবার প্রেশার ছিল, আপনার মার প্রেশার ছিল, আপনার বড়দার প্রেশার আছে, তাহলে আপনি কিন্তু প্রেশার মাপাবেন। আপনার সিম্পটম হোক বা না হোক। এটা হলো ১ নম্বর কথা। সেকেন্ড হচ্ছে আপনার যদি এই জাতীয় কোনো সিম্পটম যেগুলো বললাম, ঘাড়ে ব্যথা, হেডেক, রিকারেন্ট হেডেক, ব্লাড প্রেশার মাপাবেন। আপনার যদি কোনো কারণে হঠাৎ TIA মানে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এর মতো সিম্পটম হয়, হঠাৎ করে যেন ফেসটা নাম্ব হয়ে যাচ্ছে, হাতটা নাম্ব হয়েছে, আবার ঠিক হয়ে গেল। হাতে হয়তো একটু হঠাৎ উইকনেস মনে হলো যে হাতটায় জোর নেই, আবার হুম, ৪-৫ সেকেন্ডের মধ্যে দেখলেন আপনি আবার হাত ঠিক হয়ে গেছে। আমরা অনেক সময় ভাবি ও হয়তো আমি কোনো চাপ-টাপ পড়েছিল সেইজন্য হয়েছে। এটা আমাদের খুব কমন ওয়ে। আমাদের ডিসমিসিভ ব্যাপারটা হেলথ এর জন্যে আমাদের খুব কমন সাইকোলজি। ওটা কিছু নয়। এটা আপনার আমার সবাইকার হয়। আমরা কেউ তো অন্য গ্রহ থেকে আসিনি। সুতরাং এই ধরনের যদি ফার্স্ট সিম্পটম হয়, স্পিচের সমস্যা হঠাৎ, উইকনেস এর সমস্যা, নামনেস এর সমস্যা এবং যেগুলো ট্রানজিয়েন্ট, মানে ১০ সেকেন্ড, ১২ সেকেন্ড, ১৫ সেকেন্ড থেকে ইয়ে হয়ে গেল, অফ হয়ে গেল, ঠিক হয়ে গেল। হঠাৎ চিনচিন করে বুকে ব্যথা। এই জাতীয় যে কার্ডিওভাস্কুলার বা সেরেব্রোভাস্কুলার কোনো সিম্পটম হয়, তাহলে অতি অবশ্য ব্লাড প্রেশারটা মাপাবেন। তার সাথে অন্য টেস্টও করবেন, ডাক্তারও দেখাবেন। কিন্তু ব্লাড প্রেশার মাপার কথাটা যেন মাথা থেকে না বেরিয়ে যায়।